আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ হচ্ছে সকাল থেকে, আমরা যতদূর জানি। তো এখন আসলে কি অবস্থা, আর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কি বলছেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ সহ এলাকায় এক ধরনের থমথমে বা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজু ভাস্কর্য সহ শাহবাগে তারা জড়ো হয়েছিলেন, বিশেষ করে জুমার নামাজের পরে। এখানে আমরা বেশ কয়েকটি মিছিল দেখেছি। কিছুক্ষণ আগেও হলপাড়া খ্যাত অর্থাৎ কলা ভবনের পাশে যে হল রয়েছে পশ্চিম পাশে, সেই হল থেকে একটি মিছিল রাজু ভাস্কর্যের এখানে এসে জড়ো হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি যে খুব একটা বেশি রয়েছে তা কিন্তু নেই, এবং তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। গতকাল আন্তর্জাতিক একটি গণমাধ্যমে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ রাখতে চায় বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, তার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা এখানে বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না, তা যে ফর্মেই হোক না কেন সেই দাবি কিন্তু তারা করছেন যে কোনোভাবে যদি রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় তাহলে শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে জুলাই আগস্টে যেভাবে রাজপথে ছিলেন এবারও তারা আসলে সেভাবে রাজপথে থাকবেন। এখানে নিশ্চয়ই দেখছেন যে গুটি কয়েক শিক্ষার্থীরা এখানে রয়েছেন। তবে এই আওয়ামী লীগকে পুনর্বাসনের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মাঝেও এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখছি। তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তবে ইনকিলাব মঞ্চের ব্যানারে জুমার নামাজের পরে যে মিছিলটি ছিল সেই মিছিলের যে উপস্থিতি তা এখন কমে গেছে। তবে এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে যেই বাংলাদেশ গড়ার স্বপ্নে জুলাই অভ্যুত্থানে 1000-এর বেশি ছাত্র জীবন দিয়েছে, এত মানুষের হতাহতের ঘটনা ঘটেছে, সেই বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। বরং এখন সে দাবি নিশ্চিত করা দরকার যে আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, তারপরে আওয়ামী লীগের রাজনীতি কিংবা অন্য বিষয়ে আলোচনা তারপরে। তো এই বিষয়ে সরকারের যে বক্তব্য, এই বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছে আন্দোলনরত ছাত্র যারা রয়েছেন তারা। জি, শফিকুল ইসলাম সবুজ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।